তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কাকিমার আড্ডা চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা এবং অনেক 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 ওয়েলকাম। তো দেখো, আমি বেরিয়ে গেছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর কি। এটা হচ্ছে একটা মেলা, তোমরা অনেকেই দেখে বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের এখানকার পরিবেশ মেলা, যেটা ভদ্রেশ্বর সুভাষ ময়দান মাঠে হয়ে থাকে প্রতি বছর। আমি বেশ কয়েক বছর আগে কিন্তু গেছিলাম। আমার ভীষণ ভালো লাগে, যেহেতু এখানে ফুল ফল থাকে। আর এই মাঠটা হচ্ছে প্রচুর বড় একটা মাঠ, তোমরা দেখলে অবশ্য বুঝতে পারবে। মানে মাঠটার ঠিক কোনায় কোনায় হয়তো আমরা যেতে পারিনি, এমন একটা ব্যাপার, কারণ এত হাঁটতে হচ্ছে মেলাটা ঘুরতে গেলে। যেহেতু প্রচুর বড় মাঠ আর কি, অনেকটা চারিয়ে নিয়ে সমস্ত মেলায় ভর্তি, তোমরা দেখলেই অবশ্য বুঝতে পারবে। সেই কারণের জন্য হয়তো সব জায়গায় গিয়ে পৌঁছতে পারিনি, কোনো কোনো জায়গা বা কোনো কোনো দোকান আমরা মিস করে গেছি। সত্যি কথা বলতে গেলে পসিবল হচ্ছিল না। আর একটা জিনিস হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি গিয়েছিলাম হচ্ছে রবিবার দিনকে। তো সেখান থেকে আমি খানিকটা ভিডিও ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখতে পাচ্ছ ফুল ফুল ফুল, তাও তো এবছর ভালো ফুল ছিল না, ম্যাক্সিমামটা গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া আর গোলাপগুলো তোমরা দেখবে খুব একটা ভালো না, কিন্তু অন্য বছর খুব ভালো থাকে ফুল আর ফল। আর একটা জিনিস যে দেখো তোমরা, কয়েকটা ফুল মাঝখানে দেখতেই পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, সেটাকে ওরা বাদ দেয়নি এখনও পর্যন্ত। তো যাই হোক, দেখো মোটামুটি ভালোই লাগছিল, যেহেতু প্রচুর ফুল ছিল সেই কারণের জন্য। কিন্তু তাহলেও এর থেকে অনেক বেটার ফুল বা এর থেকে অনেক বেটার ফল কিন্তু থাকে। এবছর অনেকটাই কম, তার থেকে অনেক অনেক কম। যে বছর আমি গিয়েছিলাম সে বছর অনেক 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 সুন্দর ছিল যাকে বলে। এবছর কিন্তু আমার সেরকম ভালো লাগেনি। তাহলেও যেহেতু ফুল খুব সুন্দর লাগে, আর ফুল ভালোবাসে না এমন কেউ নেই হয়তো। ফুল দেখো এমন একটা জিনিস যেটা সবাই খুব ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। আমার যে কোনো ফুল হলেই হয়, বাট গোলাপ ফুলটা একটু বেশিই ভালো লাগে আমার। এছাড়াও যে গাঁদা ফুল, তারপরে যে সূর্য কী বলে, সূর্যমল্লিকা না কি বলে, এইসব ফুলগুলো ভীষণ ভালো লাগে। এখানে অনেক ধরনের ফুল ছিল, তোমরা দেখলে বুঝতেই পারবে, বাট আমি সবার নাম কিন্তু জানি না, সেজন্য তোমাদেরকে মেনশন করতে পারছি না। যেগুলো জানি সেগুলোই মেনশন করলাম। আর যে ডালিয়া ফুল ছিল মনে হয় সামহাও। তো সবাই তোমরা অবশ্যই জেনে বা দেখে যারা বুঝতে পারছো তারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে তো, যে এখানে কী কীরকম ফুল ছিল। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সবজি। তো সেটাও তোমার সাথে শেয়ার করব। দেখো এখানে কত ছোট্ট ছোট্ট গাছ দেখতে পাচ্ছ, পিটুনিয়া ফুলের কালারগুলো কিন্তু খুব ভালো। আমার বাড়ির পাশের বাড়ির ছাদে আর কি ওরা লাগায় প্রত্যেক বছরই শীতে, আমি দেখেছি পিটুনিয়া হেভি সুন্দর কালারগুলো থাকে, পার্পেল, তারপরে একটা যে দুধে আলতা কালার হয় সেরকম একটা কালার থাকে, হেভি লাগে দেখতে। তো এই দেখো ফল বা সবজি গাছে চলে এসেছি। প্রথমেই তোমরা দেখতে পাবে হচ্ছে বড় বাতাবি লেবু, তারপর দেখো রয়েছে কামরাঙা। তো হ্যাঁ, সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো যে কামরাঙা খেতে তোমরা কারা কারা ভালোবাসো। স্পেশালি আমি নিজে থেকে বলছি, আমার কামরাঙা খেতে না হেব্বি লাগে, জাস্ট অসাম। আমি কামরাঙাটা না ভীষণ ভালোবাসি, কাঁচা কামরাঙাটাই বলো আর পাকা কামরাঙাটাই বলো না কেন, কাঁচাগুলো দেখতে পাচ্ছ সবুজ হয়ে আছে আর পাখাগুলো কিন্তু হলুদ হয়ে থাকে। এখানে দেখো বেদানা গাছে বেদানা ভর্তি হয়ে গেছে, আর যে বলছিলাম হলুদ কামরাঙা, ওখানে দেখতেই পাবে তোমরা হলুদ হয়ে আছে কামরাঙা। এগুলো হচ্ছে কমলা লেবু, আমড়া, বেদানা। তো এটারও কিন্তু একটা জাজমেন্ট হয়, তোমরা দেখো গাছের তলায় তলায় কিন্তু লেখা আছে প্রথম, শ্রেষ্ঠ। এখানে একটা জাজমেন্ট হয়ে যে গাছটা যেরকম তাদের লিখেছে সেই জাজমেন্টটা তারা দিয়েছে, প্রথম, তৃতীয়। এই যে দেখো গোলাপ অর্ধেক ঝরে গেছে, আর কালারগুলো খুব একটা ভালো না, এই পিঙ্ক কালার, তারপরে আরও দু একটা কালার ছিল, ঠিক আমার মনে পড়ছে না। আর যে রেড কালার যে গোলাপগুলো হয়, অনেক বড় বড় সুন্দর সুন্দর গোলাপ থাকে, কিন্তু এবছর কিন্তু সেরকম ছিল না, খুব কমই ছিল। আর অনেক যেহেতু দিন 15-20 হয়ে গেছে তারপর আমি গেছিলাম, তো সেই জন্য ফুল গাছ থেকে অনেক ঝরে গেছে পাপড়ি, যেহেতু অনেক দিন ধরে আছে, কিছু করার নেই। তোমরা দেখো মাটির তলায় পড়েছিল, তোমরা দেখতেই পাবে। এইগুলো হচ্ছে তোমার লজ্জাপতি গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, আর কি গাছ ছিল আমি ঠিক জানি না, বলতে পারবো না, আমি চিনি না সব গাছ। এই দেখো এটা হচ্ছে লজ্জাপতি গাছ, দেখতেই পাচ্ছ স্ট্রাকচারটা দেখো কি সুন্দর না, কি সুন্দর করে মানে সুন্দরভাবে রাখা হয়েছে। তো যাই হোক,
আমার না মেলাটা দেখতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু অনেক জায়গাতেই শীতকালে হয়ে থাকে, আমি দেখেছি। তো আমাদের এখানেও হয় প্রত্যেক বছরই, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো তোমরা, আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি বলেছিলাম ওকে যে আমাকে একটু নিয়ে যাবে, যেহেতু এটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, সেই কারণের জন্য কেউ না নিয়ে গেলে আমি তো একা যেতে পারবো না। হ্যাঁ, মানে একা যেতে পারবো নাটা বলাটা ভুল। মানে কী জানো তো, মানে মেলায় বলো, এমনি কোথাও যাওয়া বলো, সেই সময় সেই জায়গাটা আর কি কিন্তু একা একা কোনো দিনও ভালো লাগে না। সেটা যেই থাকুক না কেন, যেই থাকুক না কেন, তবে যে যেমন থাকে তার ওপর ডিপেন্ড করে তার আনন্দটা আর কি। বন্ধুরা থাকলে বন্ধুদের মতো নাইট আনন্দ হয়। আবার ধরো অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে তাদের আনন্দটা অন্যরকম থাকে, এবং হাজব্যান্ড ওয়াইফ সেই আনন্দটা তো অনেক অন্যরকম থাকে। কারণ যেহেতু আমি সেই জায়গাটা পার করে এসেছি, কারণ সেই জিনিসগুলো সবটাই জানি এবং বুঝি, সেজন্যই তোমাদেরকে শেয়ার করতে পারলাম। তো যাই হোক, সেই কারণের জন্য যেহেতু একা একা ভালো লাগে না, কেউ নেই যাওয়ার মতন, তো যাই হোক ওকেই বলতে হয়েছিল, তোমাদের দাদাভাইকেই বলতে হলো। তো দুদিন আগে বলেছিল, তখন আরও বেশি ঠান্ডা ছিল, এবং ছেলেকে রাখার প্রবলেম, কারণ ওকে নিয়ে যাই না, কারণ ও আবার এত ভিড়ভাট্টা লোকজন এইসব অত খুব একটা পছন্দ করে না, যেহেতু খুব ছোট এখন বুঝতেই পারে না, সেই কারণের জন্য। তো যাই হোক, চলো আগে গাছগুলো দেখে নাও তোমরা, দেখে তোমরা বুঝতেই পারছো কোনটা কী গাছ, সেগুলো আমাকে মেনশন করতে হবে না, কারণ তোমরা সবাই চেনো এগুলোকে, ম্যাক্সিমামটা আমাদের চেনার মধ্যেই থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো মাকেও নিয়ে যাবো ভেবেছিলাম, বাট যেহেতু ছেলেটাকে রেখে দিয়ে গেছিলাম, ওই জন্য মায়ের কাছে ওকে রেখে দিয়ে আমি আর ও গেছিলাম। তাও আমাদের বেরোতে বেরোতে 8:30 9টা হয়ে গেছিলো, কারণ ওকে মামার বাড়িতে দিয়ে তারপর গেছি। আর এখান থেকে আমাদেরও গাড়িতে যেতে মোটামুটি মিনিট 10-15 লাগে, যেহেতু আমার বাড়ি থেকে একটু দূরই আছে। আর একটা জিনিস হচ্ছে, ওই দিকের রাস্তাটা না খুব একটা ভালো না, জানো তো, সেই কারণের জন্য। তো যাই হোক, পুরো মেলাটা তোমাদের সাথে ঘুরে শেয়ার করেছি, সবটা হয়তো করতে পারিনি, কিছু কিছু তো মিস করে গেছি। তো যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা এটুকুনি তোমাদের জন্য ছিল। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখার পর কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এটুকুনি, টাটা।